বন্ধু এবারে বসি চল, এই রোদে আর ঘোরাঘুরি করতে ভালো লাগছে না। হ্যাঁ চল আয় বসি। হ্যাঁ বুঝলি ভাই, যেন তেন প্রকারে এবার আমাকে চাকরিটা পেতেই হবে। তাই জন্য তো আমার বাড়ি থেকে এইভাবে বেরিয়ে আসা। তুই তো জানিস আমার বাড়ির অবস্থা। কিন্তু আমি তো অন্য কথা ভাবছি, আগে পিছে না ভেবে খালি হাতে আসা এত দূর কি উচিত হলো? হুম। কি সুন্দর, কি অপূর্ব, যেন সদ্য পাপড়ি মেলা গোলাপ। রানা, তোর ভাইয়ের মনে হচ্ছে কপাল পুড়লো রে। দেখ শুভ, আমরা এখানে কি করতে এসেছি সেটা ভুলে যাস না। না ভুলে যাইনি, ভুলে যাবো কেন? দেখছিস একটা ভালো মুডে আছি, দিল্লি তো মুডটা নষ্ট করে। শালা কেউ আমার ভালোটাই সহ্য করতে পারে না, তুইও পারলি না? হ্যাঁ রাগ করিস না ভাই, চল একটা বাড়ি ভাড়া তো খুঁজতে হবে। ধুর, রাগ করবো না তো কি করবো বল? কি করবো? হ্যাঁ, আমার বাপটা এত কিপটে, এত কিপটে যে বলে বাড়ি থেকে বেরিয়ে যা, চাকরি না পেলে নাকি বাড়িতেও থাকতে দেবে না, আর আমার বিয়েও দেবে না। বন্ধু চুপ কর বন্ধু। না তুই বল, হ্যাঁ তুই বল, আমি কি কিছু বেশি চেয়ে ফেলেছিলাম ওই কিপটে বুড়োর কাছে? আমি শুধু বলেছিলাম আমাকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিতে, আর আমার বউয়ের ভাত খাবারের দায়িত্বটা নিতে। মালটা বলে কি না, চাকরি না পেলে বিয়ে তো দূরের কথা, আমাকে ছেলে বলেও পরিচয় দেবে না। দিস না পরিচয়, কে বলেছে দিতে? আমিও বলে এসেছি, রইল ঝোলা, চললো তোর পোলা। তোর সম্পত্তি ভূতে খাক, আমার কিচ্ছু লাগবে না। উফ, আর ভাল লাগছে না রে, পেটটা ঘুরঘুর ঘুরঘুর করছে খিদের জ্বালায়। এই জন্যই বলেছিলাম রাগ করে বাড়ি থেকে বেরিয়ে আসার আগে একবার ভেবে আসতে। চল চল, তোকে একটা বাড়ি ভাড়ার ব্যবস্থা করে দিই, তারপরে আমাকে তো আবার ফিরতে হবে। যাবি মানে? কোথায় যাবি? দেখ ভাই, যতদিন না আমার আর টুনটুনির সেটেলমেন্টটা হচ্ছে ততদিন তোকে আমি কোথাও যেতে দেবো না। দেখ ভাই, তোর তো একা থাকারই টাকা নেই, দুজন মিলে কি করে থাকবো? তোকে ওইসব নিয়ে চিন্তা করতে হবে না, ওইসব চিন্তা আমার, বুঝলি? তোর চাকরি, যার জন্য তুই এখানে এসেছিস, একটা মেয়েকে থেকে ভুলে গেলি? উফ, মেয়ে নয়, পড়ি বল পড়ি। আর চাকরি দিয়ে আমার কি হবে? আমার কি কিছু কম আছে নাকি? হ্যাঁ, আমার বাপকে বোঝাতে না মাত্র 2 মিনিট সময় লাগবে। আর বাপের টাকাকে না বাপের টাকা বলতে, বাপের টাকা তো ছেলেরও টাকা, বুঝলি না? এতক্ষণ থেকে যে ডায়লগগুলো দিলি, বাপকে কিপটে বললি, তার বেলা দেখ ভাই, ডায়লগ ছাড়া কি সিনেমা চলবে? পাবলিক দেখবে? মাঝে মাঝে একটু ডায়লগে দিতে হয়, এত ভগবান পাপ দেয় না, আশীর্বাদ দেয়, বুঝলি? চল আয় দেখি কেউ আছে নাকি বাড়িতে। বাড়িতে কেউ আছেন?
কাকিমা, মাসিমা, ও দিদি, কেউ আছেন নাকি? ও দাদা, কেউ আছে বলে তো মনে হচ্ছে না, তাই না? উফ, চিৎকার করে করে গলা ফেটে গেল। এই বাড়িতে মনে হয় কেউ থাকে না। চল ভাই, ফিরে চল। আরে দাঁড়া ভাই, আমি তো এই বাড়িতেই থাকবো। আরে এই মেয়েটা এখানে কি করে এলো? এই মরেছে, একে এখনই এখান থেকে নিয়ে চলে যেতে হবে, না হলে কেস খেতে হবে। চল ভাই চল, এই বাড়িতে কেউ থাকে না, চল। ধূর থাকতো, বাড়িওয়ালি কি ডাক, আমি এখানেই থাকবো। এই বাড়িতে মনে হয় কেউ থাকে না, থাকলে এতক্ষণ সাড়া দিত। আরে ছাড়, আরে ছাড়, আরে ফুল যখন আছে গাছে তখন আছে। তোর বৌদিকে ডাক, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। বৌদি না, মানে সিস্টার, বোন, দিদি, একটু শুনুন না। মোমো চিত্তে নিতে নিতে কে এলো এই ভর দুপুরে? কিরে এত চেঁচামেচি কেন হচ্ছে? কে রে তোরা এখানে? কি হয়েছে, কি এত চেঁচামেচি কিসের? বাড়িতে এত চেঁচামেচি কিসের? বাড়িতে কি মাছের বাজার বসছে নাকি? আরে এই যে কেউ গান গাইতে গাইতে, কেউ বারণ হাতে, কেউ ঝাঁটা হাতে, বাড়িতে কি নাট্যশালা তৈরি হয়েছে? ভাড়া দেওয়ার সময় তো কারো টিকতে পাওয়া যায় না। এই যাও, যে যার ঘরে যাও। আর এই যে তোমরা কারা এখানে, কি মনে করে কি করতে এসছো? তোমাকেই তো দেখতে এসছি। এই চুপ কর। আগে ম্যাডাম, বাড়িটা খালি আছে? মানে খালি আছে মানে কি? মানে যদি বাড়িটা খালি থাকতো তাহলে আমরা একটু ভর্তি করে দিতাম। এইসব কথার মানে কি? ভর্তি করে দিতাম? ধুৎ, কি মানে মানে করছো? বাইরে বোর্ড ঝুলিয়ে রেখেছো বাড়ি ভাড়া পাওয়া যায়, আর আমরা বললাম বাড়ি ভর্তি করে দিচ্ছি। তুমি কি কিছুই বুঝতে পারছো না? হ্যাঁ, তুই চুপ কর না, আমি কথা বলছি তো। বোন, একটা বাড়ি ভাড়া পাওয়া যাবে? দেখুন, এখানে ফ্যামিলি আর বৃদ্ধ মানুষকে রুম ভাড়া দেওয়া হয়, আপনাদের মতো ইয়ং ছেলেদের রুম ভাড়া দেওয়া হয় না। শুধু ইয়ং বললে হবে? বলুন ইয়ং আর হ্যান্ডসাম। এই তুমি চুপ করো তো, আমি তোমার সাথে কথা বলছি না, আমি ওনার সাথে কথা বলছি। না, বলতে হবে, আমাদের সাথে কথা বলতে হবে। না বুঝলি ভাই, আমাদের মতো হ্যান্ডসাম ছেলেকে দেখে বাড়িওয়ালি ভয় পেয়ে গেছে, যদি আমাদের প্রেমে পড়ে যায়, তাই বাড়ি ভাড়া দিতে ভয় পাচ্ছে। এই আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। কি কোথায় কি বলতে হয় এখনো জানেন না? সরি ম্যাডাম, সরি। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। বয়স কম তো, ওর জন্য কি বলতে কি বলে যাচ্ছে। একটা ঘর ভাড়া না হলে আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। একটা ঘর ভাড়া দিন না ম্যাডাম, আমাদের কোথাও থাকার জায়গা নেই। বাস স্ট্যান্ডেও ঘুমোতে পারবো না, মশার কামড় খেয়ে মরে যাবো। আর স্টেশনে কিন্তু ট্রেনের আওয়াজেই ঘুমোতে পারবো না। একটা দিন না। দিন না ম্যাডাম ঘর ভাড়া, আপনিই আমাদের ভরসা। এই চুপ করো, চুপ করো তো। উফ, বাপরে বাপ। বলো কতদিনের জন্য ঘর ভাড়া চাও? তোমাকে পটাতে যতদিন সময় লাগবে। এই চুপ কর, তুই কিন্তু আবার বাড়াবাড়ি করছিস। নিজেদের মধ্যে কথা বলা বলটা বন্ধ করে আমাকে বলো কতদিনের জন্য ঘর ভাড়া চাও তোমরা? 3 মাস। 3 মাসের জন্য একটা রুম ভাড়া দিলেই হবে। শোনো, 3 মাসের একটা দিনও বেশি কিন্তু থাকা যাবে না, ওই 3 মাস। আর রুম ভাড়া 5,000 টাকা, 50% অ্যাডভান্স করে চলে যাও। এই সামনের রুমটাই ভাড়া আছে, যাও চলে যাও। ভাই, তোর বৌদিটাকে দেখ, কি দেখতে, যেমন সুন্দর দেখতে সেমন কড়া মেজাজ। আমার তো হেভি লেগেছে।
as DJ. উফ, থাকার জায়গাটা তো হলো, এবারে কে জানে কি হবে। এত মনোযোগ দিয়ে ফোনে কি দেখছিস? আমার কথা শুনতে পাচ্ছিস? দে ফোনটা দে। ফোনে একদম হাত দিবি না। দেখছিস তোর বৌদিকে আমি ফেসবুকে সার্চ করছি, কেন বিরক্ত হচ্ছিস? হ্যাঁ, কে বৌদি? কার বৌদি? তুই তো দেখছি ঝামেলা না বাঁধিয়ে ছাড়বি না। চল এখান থেকে চল, চাকরি তোর দ্বারাই হবে না। এ ভাই দেখ দেখ দেখ, পেয়ে গেছি তোর বৌদিকে। ফেসবুকে খুঁজছিলাম, পেয়ে গেছি। কি জাদু ওই চোখে, কি জাদু ওই চোখে, মায়া মায়া লাগে বুকে, পাগল বানাইলি রে। তোর বৌদি তো সেই দেখতে, দেখ দেখ। দেখ ভাই, তুই এরকম পাগলামো করিস না। এরকম পাগলামো করলে এখান থেকে কিন্তু আমি চলে যাব। বললাম না কথা, বললাম না। আর দেখ, তুই কিন্তু এদিকে তাকাবি না। আমি তোর বৌদিকে ফোনে দেখছি। আর শোন, আমি একটু ঘুমাবো তোর বৌদির বেলা মাথা দিয়ে। ডিস্টার্ব করবি না এখন আমায়। ওইসব বাদ দে, যা সরাসরি মেয়েটাকে প্রপোজ করে আয়। কি বললি? প্রপোজ? সে তো আমার বাহাতের খেল। এখন করে আসছি, দাঁড়া। হ্যাঁ, জানা আছে তোর মুরুদ। এই ছেলে, তুমি আমাকে দেখে সিটি মারলে তাই না? যা বাবা, বাড়িতে ঢোকার সময় বোর্ডে কি লেখা ছিল নাকি এই বাড়িতে সিটিও মারা যাবে না? হ্যাঁ, আর তুমিও তো বলেনি যে সিজ দেওয়া বারণ। এই, তুমি একদম ফালতু কথা বলবে না। তুমি আমাকে দেখে সিটিটা মেরেছো। বাবা, তুমি কি নিজে বিশ্ব সুন্দরী মনে করো নাকি? হ্যাঁ, তুমি যা শুরু করেছো না, তোমাকে আর এখানে থাকতেই দেওয়া যাবে না। এবার আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। ওটি হচ্ছে না। গুনে গুনে 3 মাসের ভাড়াও দিয়েছি, এখন তো আমি কোথাও যাব না। Sorry as DJ. রাখলে কিন্তু তোমায় আরো বেশি সুন্দর লাগে। এই, কি দেখছেন আপনারা? যান এখান থেকে, যান। ভাড়া দেওয়ার সময় একটা কারোর খোঁজ পাওয়া যায় না। আরে
अरे धूप में निकला ना करो रूप की रानी, गोरा रंग काला ना पड़ जाए। এই তোমার সমস্যাটা কি বলো তো? না না, আমাকে বলো তোমার সমস্যাটা ঠিক কোথায়? যাব বাবা, এই বাড়িতে কি গানও করা যাবে না? হ্যাঁ, না না, এই বাড়িতে গান করা যাবে না সেটা নয়, তবে ষাঁড়ের মতো চিৎকার করে করে গান করা যাবে না। এই তুমি কি বললে? হ্যাঁ, আমি ষাঁড়? আমি যদি ষাঁড় হই তাহলে তুমিও শেওড়া গাছের পেতনির মতো, বুঝলে? আমি পেতনি? হ্যাঁ, কি বললে তুমি? আমাকে পেতনি বললে? পেতনি বলিনি, পেতনির মতো বলেছি, বুঝলে? এই তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরাও, যাও, বেরিয়ে যাও। তোমার এই বাড়িতে থাকার আর কোনো দরকার নেই। আগে না, টেন টেন না না না, 3 মাসের আগে আমি তো কোথাও যাচ্ছি না, গুনে গুনে 3 মাসের অ্যাডভান্সও দিয়ে দিয়েছি, বুঝলেন? উফ, এইসব ছেলেদের বাড়ি ভাড়া দেওয়াটাই আমার ভুল হয়ে গেছে। আহা কি জাদু ওই চোখে, মায়া মায়া লাগে বুকে, পাগল বানাই রে। ধুর, যত সব। উফ, যাচ্ছিলাম একটা ভালো কাজে, দিল বিড়ালের মতো রাস্তা কেটে। এই তোমার সমস্যাটা কি? হ্যাঁ, কি মতলব বলো তো তোমার? যখনই যেখানে দেখছো আমার পিছনে পিছনে ঘুরছো। আমার পিছনে পিছনে ঘোরা ছাড়া কি আর কোনো কাজ নেই তোমার? এক্সকিউজ মি বাড়িয়ালি, তোমার ব্যাপারটা কি? হ্যাঁ, যখনই দেখছো গায়ে উঠে 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 কথা বলতে আসছে, কখনো ষাঁড় বলছো, কখনো বকাটে বলছো, কখনো কখনো তো বিড়ালও বলছো। হ্যাঁ, বলছি কি আর সাধে? তোমার যা চরিত্র না, এমনিই ওইসব কথা মুখে চলে আসে। এই তুমি আমার চরিত্রের কি দেখেছো? হ্যাঁ, আরে জানি জানি, আমাদের মতো হিরো মার্কা ছেলেদের দেখলে সব মেয়েদেরই একটু একটু আসে। এই আসে মানে কি আসে? হ্যাঁ, কি আসে? অসভ্য বাজে ছেলে একটা, একটা চড়ে না তোমার সব কটা দাঁত আমি ফেলে দেবো। এমন শিক্ষা দেবো না তোমাকে, তুমি সারা জীবন মনে রাখবে। ও, চর মারার বাহানায় আমাকে ছোঁয়ার চেষ্টা? হ্যাঁ, তোমাকে আমি দেখে নেব। जोड़ी मस्त है, चलिए जाओ। এই তোমার কোনো কাজ নেই? যাও এখান থেকে, নিজের কাজ করো গিয়ে। দেখো না, তোমার সামনেই তো আমি দাঁড়িয়ে আছি, যত খুশি দেখো। তবে বাড়ি ভাড়া আমি ছাড়ছি না, কারণ হ্যাঁ হ্যাঁ, জানি জানি, আর বলতে হবে না। তুমি গুনে গুনে 3 মাসের ভাড়া অ্যাডভান্স দিয়েছো, তাই এই বাড়ি ছেড়ে এখন তুমি কোথাও যাবে না, তাই তো? যত সব। Sorry, it's DJ. আরে বলছিলাম যে যাবো যখন এক জায়গায়, তাহলে একসাথে গেলে কি খুব ক্ষতি হয়ে যাবে? দেখো, তোমার গাড়িতে ওঠা তো দূরের কথা, এই ফাঁকা রাস্তায় আমি তোমার সাথে কথা বলতে চাই না। লোকে দেখলে খারাপ বলবে। তুমি এখান থেকে চলে যাও। তুমি ফলো করতে করতে এখানেও চলে এসছো। দেখো, এই রাস্তায় গাড়ি ঘোড়া তো দূরের কথা, কিছুই দেখা যাচ্ছে না, আর মনে হচ্ছে কিছু আসবেও না। ওর চেয়ে চলো না আমার গাড়িতে উঠে পড়ো।
তোমার অসুবিধা হবে না, আমি তোমাকে নামিয়ে দেবো, এবার তোমার যা ইচ্ছা। দেখো, দরকার পড়লে আমি পায়ে হেঁটে যাব, তবু তোমার গাড়িতে ইম্পসিবল। আর বাই দা ওয়ে, গাড়িটা পেলে কোথায় তুমি? আরে ওটাই তো বলার চেষ্টা করছি, তুমি তো তখন থেকে বক 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 করেই যাচ্ছ, আমাকে তো কিছুই বলতে দিচ্ছ না। আরে এটা তো আমার গাড়িই না, এটা তোমার ওই 3 নম্বর রুমের যে ভাড়াটাটা আছে না, ওর গাড়ি, বুঝেছো? ও তাই বলো। আরে তখন দিয়ে তো সেটাই বলার চেষ্টা করছি, এটা তো আমার গাড়িই না, ওই 3 নম্বর ভাড়াটের গাড়ি, তাই জন্যই তো বলছি চলো, ওরই তো গাড়ি। হ্যাঁ সেটাও ঠিক, কিন্তু গাড়িটা তো তুমিই চালাচ্ছ। আরে বলছি গাড়িটা আমার নয়। কিন্তু চালাবে তো তুমি। আরে আমি চালাবো না তো কে চালাবে? গাড়িটা কি হেঁটে হেঁটে যাবে? তখন থেকে বলছি গাড়িটা আমার নয়, আমার নয়, গেলে কি অসুবিধা আছে? হ্যাঁ সেটাও ঠিক, গাড়িটা তোমার নয়, যেতেই পারি, গাড়িও তো একটা আসছে না। চলো তাহলে। না, মুডটা একটু ভাল লাগছে না, একা একা ভাল লাগে বসে বসে। না, একটা সিগারেটই খাই। একটাই কাঠি, ধুর শালা, এখন আমার কে ফোন করলো? কিপ্টু বড়টা ফোন করেছে, ফোন করার টাইম পেলো না। হ্যালো, এই যে পিতাজি, কি জন্য ফোন করছো? হ্যাঁ, না না, তোমার বাড়িতে আমি কিছুতেই ফিরবো না। যখন বলেছিলে বেরো আমার বাড়ি থেকে, তখন মনে ছিল না আমি জাহান নামে যাব, বরবাদ হয়ে যাব, তাও তোমার বাড়ি কখনোই যাব না। জানো বাবা, আমি 10 দিন না খেয়ে রয়েছি, দরকার পড়লে আরো 20 দিন না খেয়ে থাকবো, তবু তোমার মতো কিপ্টু বড়ার ভাত আমি কিছুতেই খাবো না। আমার বাড়ি, আমার ঘর, তুমি থাকো তোমার ঘর বাড়ি নিয়ে। আর আমার ওই বাড়িতে যা জিনিসপত্র আছে না দামি দামি, সব আমাকে ফেরত দিয়ে যাবে। আমি স্টেশনে থাকবো, গাছতলা থাকবো, তবু তোমার টাকা আমার কিচ্ছু লাগবে না। আর শোনো, আমার অ্যাকাউন্টে 20,000 টাকা ফেলে দিও। না না, তোমার টাকা নিচ্ছি না, ধার নিচ্ছি, ধার। আমি কোটি কোটি টাকার ব্যবসা শুরু করেছি, সুসমেত সব টাকা তোমায় ফেরত দিয়ে দেবো। আর একটা কথা শোনো, 3 মাস পর তোমার বৌমাকে নিয়ে বাড়ি ফিরবো, ঘর বাড়ি সব গুছিয়ে রেখো। তোমার বাড়িতে থাকবো সেটা কিন্তু ভেবো না, তোমার বাড়িতেই থাকবো, কিন্তু ভাড়া থাকবো। রাখছি। ও আচ্ছা, এই তাহলে ঘটনা। বাবার সাথে ঝামেলা করে বাড়ি থেকে বেরিয়ে আসা হয়েছে। ঝামেলা করবো না তো কি করবো বলো? কি করবো? হ্যাঁ, মাল আমার বাপটে এত কিপটে, এত কিপটে, এইটা চাইলে বলে টাকা নেই, ওইটা চাইলে বলে টাকা নেই, খালি বক 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 করতে থাকে, আর টাকা বলে কিছু দেয় না, বুঝলা? আমি তো বড় হয়েছি, জেনারেশনটাও বাড়াতে হবে, সে চিন্তাটা পর্যন্ত তার মাথায় নেই। বলে নাকি বুড়ো হয়ে গেলেও বিয়ে দেবে না, আগে চাকরি পা, তারপরে বিয়ে দেবে। তা বাবার সাথে রাগারাগি না করে একটা চাকরির চেষ্টা করলেই তো পারো। চাকরি? হ্যাঁ, চাকরি? চাকরি কি মামা বাড়ির মোয়া নাকি? হ্যাঁ, যে চাইলাম আর পেয়ে গেলাম? আমি তো বলিনি চাকরি করব না, চাকরি তো করবই, কিন্তু বিয়ের পর করব। কিন্তু কে শোনে কার কথা? তাই তো বাবাকে বলে এসছি, রইল ঝোলা, চললো তোর পোলা।
তুমি সিগারেট খাও নাকি? খাই, মাঝে মধ্যে 2-1টা খাই। ধূমপান কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হুম। আচ্ছা, তোমার সেই বিখ্যাত বন্ধুটাকে তো বেশ কিছুদিন ধরে দেখতে পাই না, কোথায় গেল সে? ও ও তো কবেই পালিয়েছে বেটা, আমাকে একা রেখে পালিয়েছে। আমার সাথে এরকমই হয়, আমার অনেক দুঃখ আছে জানো। কেন? এই যে সবাই আমাকে একা রেখে পালিয়ে যায়। মন খারাপ করো না, দেখো তোমার জীবনে এমন কেউ আসবে যে আর তোমাকে একা ছেড়ে কোথাও যাবে না। হ্যাঁ, তুমি যদি চাও তাহলে তো সেটা হবেই। মানে? মানে মানে তোমরা আশীর্বাদ করো, প্রে করো যেন এরকম কোনো ঘটনা আমার জীবনে তাড়াতাড়ি ঘটে। এই শোনো, তোমার যা ইচ্ছা হয় করো, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি কিন্তু আর যেখানে সেখানে যখন তখন আমাকে ডিস্টার্ব করবে না। যা বাবা, এ আবার কেমন কথা হলো? আমি আবার তোমায় কখন ডিস্টার্ব করতে গেলাম? তুমিই তো আমায় দেখলে কথা বলতে আসো তার বেলায়। এই তুমি আবার আবার শুরু করলে তুমি? কেন, ভুল বললাম নাকি কিছু? না না, কিচ্ছু ভুল বলোনি, তুমি কিছু ভুল বলতেই পারো না, একদম ঠিক বলেছো যা বলেছো। এই যে ভাবি, মানে বৌদি, তা কোথায় যাওয়া হয়েছিল? এই, আমি তোমাদের কোন জন্মের বৌদি? হ্যাঁ, আরে বৌদি, আপনাদের ব্যাপারটা আমরাও কিছু কিছু জানি। আমাদের ব্যাপার মানে? এই তোমরা নেশা টেশা করে আছো নাকি? নাকি মাথাটা খারাপ হয়ে গেছে তোমাদের? আরে নেশা করবো কেন, শুভদাই তো বলেছে আপনাদের মাখো মাখো সম্পর্কের কথা। শুভদা? আরে আমরা যেই বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির ভাড়াটিয়া শুভদার কথা বলা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। তা আর কি কি বলেছে তোমাদের শুভদা? আরে বৌদি বেশি কিছু না, ওই আপনাকে নিয়ে সেদিন বাইকে ঘুরছিল না, সেই দিনই বলেছিল আর কি। আর হ্যাঁ, একটা কথাও বলেছিল যে আপনাদের নাকি খুব তাড়াতাড়ি বিয়ে হচ্ছে, বিয়েতে নিমন্ত্রণ করবেন, কিন্তু আপনার হাতে রান্না খাবো। আর দাদা বলছিল আপনি নাকি রোজ রান্না করে দাদাকে খাওয়ান, আপনার রান্না নাকি খুব দারুণ। বাহ, আমাদের একটা ছাদের নিচে যে এত কিছু ঘটছে বুঝতেই পারিনি। বৌদি আমরা আসলাম, আপনিও বাড়ি চলে যান, দাদা হয়তো আপনার জন্য চিন্তা করছে। এই শোনো শোনো শোনো, তোমাদের প্রাণের শুভদাই শুধু একা নয়, এর আগে আমার আরো 3টে বিয়ে হয়েছে। তোমাদের শুভদা 4 নম্বর, বুঝেছো? হ্যালো হ্যালো। এ শুভদা, তাড়াতাড়ি ওখান থেকে ব্যাগ গুছিয়ে কেটে পড়। হ্যাঁ কেন, কি হয়েছে? এত বাজে বকছিস কেন? আরে শুভদা, আজকে জানো না কি হয়েছে? আরে সেটাই তো জানতে চাইছি, কি হয়েছে বল। আরে আমাদের যে বাড়িয়ালি, তোমার স্বপ্নের পরি অর্ষি। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বাড়িয়ালি অর্ষি আমার স্বপ্নের পরি। কি হয়েছে বলবি তো? আরে দাদা, ওর একটা না 3-3টে বিয়ে হয়েছে। ধুর, এসব কথা কে বলেছে তাদের? হ্যাঁ, আরে মায়েরই বলছি দাদা, অর্ষি বৌদি নিজেই বলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাখ, দেখছি আমি ব্যাপারটা। এই যে মিস্টার শুভ বাবু, কি হয়েছে, কি অত চিৎকার কেন করছো? আচ্ছা তুমি কি ঠিক করেছো? হ্যাঁ, না না আমাকে বলো, তুমি কি ঠিক করেছো? তুমি কি আমাকে রাস্তাঘাটেও বেরোতে দেবে না? এই বাড়ির যেখানে সেখানে যখন তখন তুমি আমাকে ডিস্টার্ব করো, তারপর ফোন করে আমাকে ডিস্টার্ব করো। এই পর্যন্ত তো ঠিকই ছিল,
এখন তুমি রাস্তাঘাটে শুরু করে দিয়েছো? তোমার জন্য আমি রাস্তাঘাটে বেরাতে পারছি না। যে দেখছো সেই বলছে, বৌদি কেমন আছো, বৌদি কোথায় যাচ্ছ, বৌদি একদিন নিমন্ত্রণ করবেন, আপনার হাতে রান্না খাবো। এসব কথা কে ছড়িয়েছে? হ্যাঁ, যা বাবা, তা আমি কি করে জানবো? হ্যাঁ, তুমি জানবে না তো কে জানবে? তোমার পাশের বাড়ির বৌদি। আরে আমার কথাটা তো শোনো। কি শুনবো? হ্যাঁ, কি শুনবো তোমার কথা? তুমি আমার কথাটা শোনো। দেখো, ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমার যদি কোনোদিন বিয়ে হয় তাহলে যেন তোমার একটা কন্যা সন্তান হয়। আর সেই মেয়েকে যখন তোমারই মতো কেউ ডিস্টার্ব করবে সেদিনকে তুমি বুঝতে পারবে মেয়েদের ডিস্টার্ব করলে কেমন লাগে। আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার ওই মেয়েটার মাটা যেন তুমিই হও। এই শোনো অর্ষি, ধুর, চলে গেল। এবার কি করে জানবো ওর বিয়ে হয়েছে কিনা? আমার কিন্তু তা মনে হচ্ছে না। অর্ষি, তুমি হ্যাঁ, আমি মুসলিম, নামাজ পড়ি, ঈদ মানাই। এবার কি বলবে তুমি? আর নিশ্চয়ই কিছুই বলার নেই তোমার। বাড়ি ভাড়ার খাতায় যখন তুমি তোমার নাম ঠিকানা লেখালে সেদিনই বুঝতে পারি যে তুমি একজন হিন্দু। তাই তো তোমাকে প্রত্যেকটা মুহূর্তে ইগনোর করে গেছি। আরে বুঝি, আমিও বুঝি। আমার প্রতি তোমার কেয়ার, আমার পিছে পিছে ঘোরা, আমাকে দেখলে সিটি মারা, গান গাওয়া, এসবের মানে আমিও বুঝি। কিন্তু দেখো, একটা জিনিস আমি কখনোই চাইনি। আমি চাইনি তুমি আমাকে ভালোবেসে কষ্ট পাও। একটা হিন্দু ছেলে একটা মুসলিম মেয়েকে ভালোবেসে কষ্ট পায়। কারণ কি জানো? কারণ আজও আমাদের সমাজে না ধর্মটাকেই বড় করে দেখানো হয়। এখানে মানুষের মন, ভালোবাসা, আবেগ এগুলোর কোনো দাম নেই। তাই তো আজ আমি একা। আমিও হারিয়ে ফেলেছি আমার ভালোবাসার মানুষটাকে। শান্ত হও অর্ষি, শান্ত হও। কি করছো কি? ছুঁয়ো না আমাকে। একটা মুসলিম মেয়েকে ছুঁলে তোমরা হিন্দুরা অপবিত্র হয়ে যাবে। দেখো শুভ, তোমার 3 মাসের বাড়ি ভাড়ার মেয়াদ শেষ হয়ে গেছে। এবার তুমি আসতে পারো। আর শোনো, যাওয়ার সময় ঘরের চাবিটা রেখে যেও। অর্ষি, শোনো অর্ষি,
বাবা, কান্নাকাটি করিস না, মনকে শক্ত কর। এখন কান্নাকাটি করার সময় একদম নয়। হিন্দু বা মুসলিম এটা বড় কথা নয়, আমার কাছে তোর ভালো থাকাটাই সবচেয়ে বড় কথা। এইসব জাত পাত আসলে মানুষের ওপর পড়া একটা আস্তরণ। যদি কাউকে সত্যিকারের ভালোবাসিস তাহলে তার সবটা নিয়েই ভালোবাসিস, কেমন? আর শোন বাবা, এই কিপ্টে বুড়োর মনটা কিন্তু কিপ্টে নয়। তাড়াতাড়ি বাড়ি চলে আয়, তোর জন্য একটা ভালো বড় সারপ্রাইজ আছে। অর্ষি, অর্ষি, কোথায় তুমি? তুমি এখানে? দেখো অর্ষি, আমি সেদিন তোমাকে একটাও কথা বলতে পারিনি, আর তুমি সে সুযোগ আমাকে দাওনি। সেই দিন তুমি শুধু বলে গেছো আর আমি শুধু চুপ করে শুনেই গেছি। কিন্তু আজ আমি তোমার কোনো কথা শুনবো না। আজকে আমি বলবো আর তুমি আমার কথা চুপ করে শুনবে। জানো অর্ষি, ভালোবাসার মানুষের না সব কিছুই ভালো লাগে, আর আমি যাকে ভালোবেসেছি তার সব কিছু নিয়েই ভালোবেসেছি। তার ভালোটাকে ভালোবেসেছি আর খারাপটাকে বাসিনি, এমনটা কিন্তু নয়। এই দেখো অর্ষি, আমাদের বিয়ের কার্ড। আমার ফ্যামিলি আর তোমাদের ফ্যামিলি মিলেই আমাদের বিয়েটা ঠিক করেছে। এবার থেকে আমরা কিন্তু একসাথেই থাকবো। একটা কথা বলবো, রাখবে? হ্যাঁ বলো, কি বলতে চাও? কেউ তোমাকে ঠকিয়েছে, ধোঁকা দিয়েছে, ছেড়ে চলে গেছে, এর মানে এই নয় যে তোমার জীবনে এখন এসছে সেও তোমাকে ঠকাবে। একটা মানুষকে দিয়ে কখনো সবাইকে বিচার করতে নেই অবশ্যই, কারণ সব মানুষ সমান হয় না। প্রত্যেকটা মানুষই আলাদা আলাদা হয়, আর তাদের চিন্তাধারা, বিচার বিবেচনা সবই আলাদা আলাদা হয়। তুমি মুসলিম বলে কেউ তোমাকে ছেড়ে চলে গেছে, তার মানে এই নয় যে সবাই তোমাকে ছেড়ে চলে যাবে। না মানে আমি আসলে থাক অর্ষি, আর কিছু বলার দরকার নেই। আমি তো তোমাকে ভালোবাসি, আর আমাদের বিয়েটাও ঠিক হয়ে গেছে। তাই বলছিলাম যে আমি যদি তোমাকে একটু এখন জড়িয়ে ধরি, তুমি কি কিছু বলবে? হ্যাঁ। কি জাদু ওই চোখে, মায়া মায়া লাগে বুকে, পাগল বানাইলি রে। শুনেছি সুখ আর দুঃখ একই ঘরে বাস, তাই তো মানুষে মানুষে বিবাদ চলে 12 মাস। কেউ অল্পেই ভীষণ খুশি, হাসে অন্যের সুখে, দুনিয়া দিলেও কারো মন ভরে না, আগুন জ্বলে বুকে। হিংসা বিবাদ ভুলে চলো, নতুনভাবেই বাঁচি, সুখ দুঃখের এই সুন্দর পৃথিবীতে যে কটা দিন আছে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বঙ্গ ফিল্মকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোথাও নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।